Hey, what's up? This is Shantu and welcome to Vex. So finally চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে থাম্বনেল দেখে বুঝা গেছেন যে আজকের ভিডিওর টপিক কি। সো বেশি পক না করে ভিডিওর মেইন টপিকে চলে যাই। ওকে। মরন ফায়ার লাস্ট একটা ভিডিওতে মানে 26 মিনিটের একটা ভিডিও আপলোড করছে বিনোদন আর কাপল ব্লগার বলেন, তারপর নতুন কবি সাহিত্যিক বলেন বা নতুন সেলুন ব্যবসায়ী যারা আছে মানে সবাই পুরো ভইরা দিছে। ফার্স্ট অফ অল আলোচনা করি মানে এই বছরের বই মেলার যারা সবাই হাইলাইট একটা পাবলিকের নাম কাফি ভাই। কোটি রঙের সুতো হতে চাই সেই মহান কবি প্রাক্তনেন্দ্রনাথ। আপনাদের নতুন কবি সাহিত্যিক যে কিনা একটা মশার কয়েল আর কয়েকটা কুত্তা নিয়ে ভিডিও বানায় ভাইরাল হয়েছিল। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। তাকেই ফার্স্ট অফ অল বইটা দিছে। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। কোন একজন প্রাক্তন ব্যবসায়ীকে ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বইটা দিল ওমর। হ্যাঁ, বড় লিস্টে কিন্তু বাদ যায় নাই আপনাদের সেই অস্ট্রেলিয়ান গাবির বয়ফ্রেন্ড অপু। তাকে সুন্দর মতন বইটা দিছে ভিডিওর মাধ্যমে। যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। মজা পাইতেছেন, ভিডিও দেখতেছেন, আবার সুন্দর মতন রোস্টিংও হইতেছেন। আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? এত ব্যস্ততার মাঝে এত ব্যবসায়ীদের মাঝে কিন্তু ভাই বইটা দিতে ভুল করেন নাই। সেই তো আমারও শীত কেউ যে মাসিক ইনকাম কত টাকা? সর্বনিম্ন তোমারও কিন্তু ভাই যত সব টিকটকার আছে ভাইরাল যারা কন্টেন্ট হয় মানে যাদের ভিডিও বেশি ভাইরাল হয়ে যায় হুটহাট করে তাদের নিয়ে কিন্তু একটা আয়োজন করে, সেইখানে কিন্তু মানুষের যে অবস্থা করে ভাই সেইগুলো নিয়ে ওমর তারা একটা সুন্দর মতো বইটা দিছে। হ্যালো গাইস, আমি ঝুমা আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই দায়িকায় না মারি বোমা। এই অপমান আমি সহ্য করব না। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। হ্যাঁ, আরো একজন মানে দিছে মনে হয় কি নতুন সেই ল্যাপটপ সেলুন ব্যবসায়ী। শুনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার সার করে সালাম দিবা, পারবা না? ঠিক আছে ভাই, ল্যাপটপ সেলুন ব্যবসায়ী বলার কারণ হলো কি সেলুনে গিয়ে ল্যাপটপ দিয়ে হিসাব করে, ল্যাপটপ দিয়ে মানুষের কতটা ইনকাম হয়, কতটা চুল কাটছে, কতটা ফেসিয়াল করছে সেই সম্পূর্ণ হিসাব কিনে রাখা হয় ল্যাপটপে। তাকে কিন্তু সুন্দর মতো ল্যাপটপের মাধ্যমেই মানে দিয়ে দিল হালকা বাসটা। আপনাদের সেই ভাইরাল লিঙ্ক সেলিব্রিটি জান্নাত তোরই কিন্তু ভাই ভরে দিতে ভুল করে নাই। তোর কথা হইনা সেলুন দিয়েছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামু, 3 দিন হয়ে গেছে অনুবনি হয় নাই। মোটামুটি যত কাপল ব্লগার আছে, যত সেলুন ব্যবসায়ী আছে, যত টিকটকার আছে সবাই মোটামুটি দিছে বাস, কোনো একটাও বাদ যায় না এই ভিডিওতে। বলেন কি রিসেন্টলি ভাইরাল হয় যে পা দিয়ে মেসেজ করে আপনাদের টিকটকার থুকু আপনাদের সেই সেলুন ব্যবসায়ী মিরাজ আফ্রিদি কিন্তু বাদ দেয় নাই। যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডোলতাতি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে মিরাজ আফ্রিদি নিয়ে মানে পা দিয়ে মেসেজ করা, তারও কিন্তু ভরে দিতে ভুল করেন নাই। সত্যি কথা বলতে কি আজকে ফার্স্ট আমি কারো ফেসিয়াল করতেছিলাম। এটা কি ধরনের পাগলামি? সবচেয়ে ভাই মজা পাইছি জাস্ট এই ক্লিপটা দেখা। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। 100% সত্যি। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাপল ব্লগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। ये क्या बात करता है यार? আসলে মনে হয় ভাই কাপল ব্লগারদের কোনো মান সম্মানই নেই, হাতের ভিতরে দইরা কোনো কিছু নাই, তার মানে কি কাপল ব্লগারদের মান সম্মানও নাই। মানে একটা ভিডিওর ভিতরে মানে 4-5টা কন্টেন্ট ক্রিয়েটরে পুরো দিছে পুরো শেষ কইরা। এক নাম্বার হইতেছে সেলুন ব্যবসায়ী, 2 নাম্বার হইতেছে ল্যাপটপ ব্যবসায়ী, সিলেট ব্রাঞ্চে কেন ল্যাপটপ নাই? 3 নাম্বার হইতেছে কাপল ব্লগার, 4 নাম্বার হইতেছে প্রতিবন্ধী টিকটকার মানে সাপ্রি টিকটকারদের। আর ভাই ভাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।